দর্শক আসসালামু আলাইকুম। দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগলাবাস অংশে। আপনারা দেখছেন যে এই বেশ কিছুক্ষণ আগে কুমিল্লা কোম্পানিগঞ্জ থেকে ঢাকাগামী তিশা বাস এবং যেই ট্রাক আছে এই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিন্তু ঘটনা ঘটেছে। আমরা দেখতে পারছি মুখোমুখি সংঘর্ষের কারণে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে। এ পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, এখানে এসে আসলে বেশ কিছুক্ষণ আগে ঢাকাগামী তিশা বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত আমরা দেখছি যে স্থানীয়দের সহযোগিতা এবং হাইওয়ে পুলিশের সহযোগিতায় বাসগুলো কিন্তু ট্রাকগুলো কিন্তু সরানোর চেষ্টা করা হচ্ছে এবং দুই পাশে তীব্র থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আমরা দেখছি ক্রেনের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি, সেটা হচ্ছে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি যে হাইওয়ে পুলিশের আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে পুলিশ কিন্তু ঘটনাস্থলে যানজট কিন্তু নিরসনের চেষ্টা করছে। তুমি মোবাইলটা ধরো, আমি ফোনটা করো। আমি ধরি। আপনার গাড়িটা এমনিতে তুলে যাবেন। আর মানুষের অবস্থা দেখেন, রাস্তাটা 24-25 যেমন হয়, দেখেন আমাদের রাস্তা 4 লেন হবে। আশা করি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হইতেছে আমাদের। দর্শক যদি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিচ্ছি যে সেটা হচ্ছে এই কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কটি কিন্তু দিন দিন আসলে ভয়াবহ রূপ ধারণ করছে। আমরা দেখতেছি সামান্য বৃষ্টি বা একটু কাদা হলেই কিন্তু গাড়ি দুর্ঘটনার শিকার হচ্ছে এবং হতাহতের ঘটনা ঘটছে, নিহতের ঘটনাও কিন্তু ঘটেছে। গত 1 বছরে প্রায় 87টির মতো মানুষ কিন্তু মারা গেছে এই সড়কটিতে। তো শেষ পর্যন্ত আমরা দেখছেন যে এ পর্যন্ত আসলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় কিন্তু যানজট যাতে দুই পাশের গাড়ি যাতে আটকা না থাকে, যানজট নিরসনের চেষ্টা করছে ক্রেন এবং স্থানীয়রা। ব্লাড দর্শক আপনারা দেখছেন যে আসলে দুর্ঘটনার কারণে কিন্তু রাস্তার দুই পাশে প্রায় 6 কিলোমিটার সড়ক জুড়ে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখছি ছোটোখাটো যানবাহন, বাইক থেকে শুরু করে বড় বড় বাস এবং কুমিল্লা এবং সারা বাংলাদেশগামী যে আপনারা জানেন যে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সড়ক এই জনপদের জন্য। তো সব মিলিয়ে এখন পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হাইওয়ে পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় কিন্তু এক পাশের গাড়ি ক্লিয়ার করার চেষ্টা করছে।